আসসালামু আলাইকুম। প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নাম্বার ৪৭। আমরা এখানে এমসিকিউ সমাধান করব। নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক ৩০? অর্থাৎ কোন দুটার লসাগু ৩০? এই লসাগু ৩০ কোন দুটা সংখ্যার সেটা আমাদের বের করতে হবে। তাহলে ৩ আর ৫-এর লসাগু কত? আমরা জানি লসাগু বের করার জন্য বড়টাকে টার্গেট করি। তাহলে বড় হলো এখানে ৫। ৫ লসাগু হতে পারে যদি এটা দ্বারা ভাগ করা যায়। ৩ দ্বারা ৫কে ভাগ করা যায় না। ৫-এর ডাবল করে নিব ১০। ১০কেও ৩ দ্বারা ভাগ করা যায় না। তার মানে ৫-এর ট্রিপল বা ৩ গুণ করব ১৫। ১৫কে ৩ দ্বারা ভাগ করা যায়, মানে এটার লসাগু ১৫। সুতরাং এই অপশন হবে না, এটা বাদ। ৩ আর ৬-এর মধ্যে ৬ বড় এবং ৬কেই ৩ দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু ৬। সুতরাং এটাও হলো না। ৫ আর ৬-এর লসাগু, এখানে ৫ আর ৬-এর মধ্যে ৬ বড়, কিন্তু এই ৬কে ৫ দ্বারা ভাগ করা যায় না। তাহলে 6-এর ডাবল ১২। ১২কে ৫ দ্বারা ভাগ করা যায় না। ৩ গুণ ১৮। ১৮কেও ৫ দ্বারা ভাগ করা যায় না। ৪ গুণ ৪ ৬ ২৪। ২৪কেও হয় না। ৫ ৬ ৩০। ৩০কে আমরা ৫ দ্বারা ভাগ করতে পারি, মানে লসাগু ৩০। সুতরাং আমরা মুখে মুখেই এইভাবে সহজ সংখ্যাগুলোর লসাগু বের করব। তার মানে টিক চিহ্ন দিব এই গ নাম্বারে। ঘ আর ট্রাই করার কোনো প্রয়োজন নাই, যদিও ৫ আর ১০-এর লসাগু ১০ই হবে, কারণ ১০কে তো ৫ দ্বারা ভাগ করা যাচ্ছে। সুতরাং এখানে সঠিক উত্তর গ নাম্বার। এরপরে বলেছে ৩টি বাস যথাক্রমে, মানে প্রথম বাস ৩ মিনিট পর পর, দ্বিতীয় বাস ৪ মিনিট পর পর, তৃতীয় বাস ৫ মিনিট পর পর থামে। মানে চলন্ত অবস্থায় ৩ মিনিট পর পর, ৪ মিনিট পর পর, ৫ মিনিট পর পর এই ৩টা বাস থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস ৩টি একত্রে থামবে? এই যে ন্যূনতম কতক্ষণ বা কমপক্ষে, এটা দ্বারাই বোঝা যাচ্ছে এটার লসাগু করতে হবে। তাহলে ৩ ৪ ৫-এর লসাগু ৬০। এই ৬০ই হবে আমাদের উত্তর। তার মানে আমরা টিক চিহ্ন দিব এই ঘ নাম্বারে। আমরা লসাগু এখানে করিয়ে দেখাতে পারি, যেহেতু এমসিকিউ করিয়ে দেখানোর কোনো প্রয়োজন নাই। যদি এই অঙ্কটা এই ক খ গ ঘ উত্তর না দেওয়া থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকে, তখন তোমরা এইভাবে করে দেখাবে। এরপরে আমরা চলে যাব ৩ নাম্বারে। ৫ ও ৭-এর গসাগু কত? দেখতেই পাচ্ছি ৫ এবং ৭ দুটাই হলো মৌলিক সংখ্যা। সুতরাং মৌলিক সংখ্যাগুলোর গসাগু সর্বদা ১ হয়। সুতরাং ঘ নাম্বার হবে উত্তর। আমরা যদি গসাগু করি তাও দেখতে পাচ্ছি গসাগু হবে ১ বা ঘ নাম্বারে টিক দিতে হবে। আচ্ছা, এখন আমরা ৪ নাম্বারে যাব। ১৫টি আম ও ২৫টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এই যে সর্বাধিক কথাটা আছে, বোঝাই যাচ্ছে এই দুটার গসাগু করতে হবে। তাহলে ১৫ আর ২৫-এর গসাগু আমরা মুখে মুখে করব। ১৫ আর ২৫-এর গসাগু করার জন্য ছোটটাকে ধরব। ছোট হলো ১৫, কিন্তু ১৫ দ্বারা ২৫কে ভাগ করা যায় না। তাহলে ১৫কে ভেঙে ছোট করি। তাহলে আমরা যদি ১৫কে ৩ ভাগ করি তাহলে হয় ৫। ৫ দ্বারা ২৫কে ভাগ করা যায়। তার মানে এই ৫, এটাই হলো আমাদের অ্যান্সার। এই ৫ই হলো গসাগু। সুতরাং আমরা টিক দিব ঘ নাম্বারে। আচ্ছা, এরপরের যে ৪৭ পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে ৭, ৮, এই যে ৫, ৬, এগুলোর আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।